নমস্কার, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। সেলস অর্ডার রিলেটেড টপিক। এই সেলস অর্ডার রিলেটেড একটা ভিডিও এর আগেই আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের সেলস অর্ডারের টপিকের যেটা টুইস্ট সেটা হচ্ছে সেলস অর্ডার পাস করব বাট জিরো ভ্যালু এন্ট্রি কনসেপ্টে। সেলস অর্ডার পাস করব কিন্তু আমরা জিরো ভ্যালু এন্ট্রিতে কিভাবে আমরা সেলস অর্ডার পাস করতে পারি, আজকের আমরা সেই নিয়ে কিন্তু ক্লাস প্রোভাইড করব। অ্যাকচুয়ালি সেলস অর্ডার জিরো ভ্যালু এন্ট্রি কনসেপ্ট মানতে বলতে কি বোঝাচ্ছে না, সাপোজ আপনি কাউকে মাল বিক্রি করবেন কিন্তু আপনার যে পারচেজ কস্ট যেটা ঠিক ছিল তার সঙ্গে প্রোডাকশান কস্ট এছাড়া আনুষঙ্গিক অন্যান্য খরচা সেগুলো এখনও আপনি কনফার্ম হতে পারেনি। তার জন্য আপনি আপনার কাস্টমারকে মালটা যে বিক্রি করবেন কত রেটে বিক্রি করবেন সেটা আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু আপনাকে সেলস অর্ডার রিসিভ করতে হয়েছে। তা এই রকম সময়ে আপনি তার কাছ থেকে অর্ডারটা রিসিভ করে নিলেন ঠিকই, কিন্তু তাকে আপনি এই মুহূর্তে রেটটা বলতে পারলেন না। অ্যাপ্রক্স হয়তো একটা রেট আপনি জানালেন, কিন্তু আপনি এই টপিকটাকে যদি আপনার অ্যাকাউন্টসে পোস্টিং করতে চান অ্যাজ আ সেলস অর্ডার, তাহলে তখন আপনি উইদাউট ভ্যালু কিভাবে এই সেলস অর্ডারটাকে পাস করবেন, আজকের আমাদের ক্লাস কিন্তু সেটাকে নিয়েই। তো চলুন সরাসরি আমরা ট্যালিতে পৌঁছে যাই। ট্যালিতে যাওয়ার আগে আমি আপনাদের জন্য যে প্রবলেম শিটটা তৈরি করে রেখেছি সেটাকে একবার আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। সেলস অর্ডার জিরো ভ্যালু এন্ট্রি, এই সেলস অর্ডার রিলেটেড টপিক ভিডিও এর আগে আমি অলরেডি আপলোড করেছি। ওই জন্য সেলস অর্ডারের জন্য আমরা যে শর্টকাট কি ব্যবহার করব সেটা কন্ট্রোল প্লাস F8। তো এখানে দেখুন দুটো সেলস অর্ডার দিয়েছে। কোম্পানি রিসিভড অ্যান অর্ডার এত তারিখ, অর্ডার নাম্বার বলে দিয়েছে ফ্রম সফটওয়্যার ইনফোটেক ফর দ্য ফলোয়িং আইটেমস হুইচ ক্যান বি ডিসপ্যাচড ফ্রম এনি গোডাউন, এটা একটা। আর একটা হচ্ছে অর্ডার নাম্বার 504 অন 2 তারিখ ফ্রম সফটওয়্যার ইনফোটেক, অর্থাৎ একই পার্টির কাছ থেকে দুদিন দুটো সেলস অর্ডার রিসিভ করেছে কিন্তু দুটো সেলস অর্ডারই রেট তাকে জানানো যায়নি। তার জন্য এখানে দেখুন যে স্টক আইটেমগুলো দেওয়া আছে তার কিন্তু কোনো রকম কোনো রেট এখানে ডিক্লারেশন নেই। তো এই টপিকটাকে নিয়ে আমরা আজকে ক্লাস করব, কিভাবে আমরা সেলস অর্ডার জিরো ভ্যালু এন্ট্রিকে পাস করতে পারি ট্যালি প্রাইমে। আজকের আমাদের সেটাই হচ্ছে মেন টপিক। এর আগের দিন আমরা সেলস অর্ডার টপিক রিলেটেড যে এন্ট্রিগুলোকে পাস করেছিলাম সেটার একটা আমি প্রবলেম শিটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে এই টপিক রিলেটেড ভিডিও আমি অলরেডি এর আগে কিন্তু আপলোড করেছি। তো চলুন সরাসরি আমরা তাহলে আজকে সেলস অর্ডার জিরো ভ্যালু কনসেপ্টের এন্ট্রি কিভাবে পাস করতে পারা যায় আমরা সেই টপিকে চলে যাই। আমরা সরাসরি তাহলে ট্যালি প্রাইমটাকে ওপেন করে নিই। ট্যালি প্রাইমকে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ইন এডুকেশনাল মোড টপিকটাকে চুজ করে নেব। এটাকে চুজ করলাম। করার পর আমরা এখান থেকে ট্যালি প্রাইম ফর বিগিনার্স আমার এই কোম্পানিটাকে চুজ করে নিলাম। কোম্পানিটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথম কাজই হচ্ছে আপনাদের অল্ট F2 প্রেস করে আপনাদের ফিনান্সিয়াল ইয়ারটাকে একবার ইনপুট দিয়ে দেওয়া, 1/4/2024 থেকে 31/3/2025। ব্যাস। তো দেখুন আমরা এখান থেকে সরাসরি ভাউচার মোডে চলে যাব। ভাউচার মোডে চলে যাওয়ার পর আপনাকে সেলস অর্ডার অ্যাক্টিভ করে আসতে হবে। কিভাবে সেলস অর্ডার অ্যাক্টিভ করা যায় এই রিলেটেড ভিডিও এর প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে সেলস অর্ডারটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায় সেটাকে আপনারা দেখে নেবেন। সেলস অর্ডারের জন্য আমি শর্টকাট কি ইউজ করলাম, কন্ট্রোল প্লাস F8। তো দেখুন এখানে আমি আগে এই সেলস অর্ডারের মধ্যে এই এন্ট্রিটাকে পাস করব। এই এন্ট্রিটাকে পাস করব, দেখুন কি মেসেজ দেখাচ্ছে, আমরা আগে সেটাকে দেখব। আমরা এখান থেকে সরাসরি তাহলে আগে ডেটটা দিয়ে দিই F2 প্রেস করে, 1/8/2024। পার্টি অ্যাকাউন্ট নেম কি, সফটওয়্যার ইনফোটেক, করা নেই। সফটওয়্যার ইনফোটেক করা নেই এখানটায়, তাহলে আমরা এখানে অল্ট সি প্রেস করে লেজারটাকে করে নেব। সফটওয়্যার ইনফোটেক আন্ডার সানরি ডেটার্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এটা ইয়েস হবে, বাকি ডিটেলসগুলো যেমন ছিল সেরকমই থাকবে। এন্টার, এগুলোকে এন্টার মেরে আমরা বেরিয়ে যাব। ব্যাস। অর্ডার নাম্বার, আচ্ছা অর্ডার নাম্বারটা আমি আর এখন টাইপ করে সময় নষ্ট করছি না, কারণ আমি অ্যাকচুয়ালি এন্ট্রিটাকে সেভ করবো না। আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে জিরো ভ্যালু এন্ট্রি করতে গেলে আমাদেরকে যদি আমরা অ্যাক্টিভেশন না করে আসি তাহলে আমাদের কি প্রবলেম ফেস করতে হবে। তাহলে এখানে আমি সেলস অ্যাকাউন্ট চুজ করে নিলাম। এরপর আমরা এখান থেকে দেখুন কি কি ট্যালি প্রাইম নোটবুক আর ট্যালি প্রাইম বুক। তাহলে আমরা এখান থেকে ট্যালি প্রাইম নোটবুক দিয়ে দিচ্ছি। গোডাউনটায় এনি, জাস্ট আমি একটা আইটেম এখানে বসাচ্ছি, রেটটা আমি কিছু দেবো না। আবার হচ্ছে ট্যালি প্রাইম বুক,
দিয়ে দিচ্ছি গোডাউনটা এনি, একটা কোয়ান্টিটি আমি বসিয়ে দিলাম, রেট কিছু দিচ্ছি না, এন্টার 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 এন্টার। দেখুন আমি যখন এখানে অ্যাকসেপ্ট করব ইয়েস অর নো, যেটা অ্যাকসেপ্ট ইয়েস অর নো চাইছে, আমি এন্টার প্রেস করলেই দেখুন একটা মেসেজ দেখাবে, নো এন্ট্রিজ ইন ভাউচার। কেন এই টপিকটা দেখাচ্ছে না? আমাদের তো এখানটায় এন্ট্রিতে এই যে রেট টপিকে আমরা কোনো কিছু রেট দিয়ে আসতে পারিনি, তাহলে আমরা এন্ট্রিটাকে পাস করব কি করে? সেটা নিয়েই কিন্তু আজকের মেন ক্লাস। তাহলে এইটার জন্য আমরা কি করব, এখান থেকে এসকেপ কি ব্যবহার করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ভাউচার মোড থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। এখানে আমরা আসব অল্টার অপশানে, অল্টার অর্থাৎ কিভাবে আমরা সেলস অর্ডারে জিরো ভ্যালু এন্ট্রিটাকে অ্যাক্টিভ করব, সেটাই হচ্ছে মেন টপিক। তাহলে তার জন্য আমরা অল্টার অপশানে এলাম, এখানে এসে আমরা চুজ করব ভাউচার টাইপ, এখান থেকে আমরা চুজ করব সেলস অর্ডার। চলে এলাম সেলস অর্ডারে, এখানে দেখুন এন্টার প্রেস করে আপনি নিচের দিকে নামুন, এই জায়গাটায় এইটা, এই যে অ্যালাউ জিরো ভ্যালু এন্ট্রিজ, অ্যালাউ জিরো ভ্যালু ট্রানজাকশনস, এই টপিকটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। ব্যাস, এরপর আপনি এন্টার প্রেস করে এটাকে সেভ করে বেরিয়ে আসুন। তাহলে এই হচ্ছে আপনার যে কোনো ভাউচার টাইপের মধ্যে যদি আপনি জিরো ভ্যালু ট্রানজ্যাকশন পাস আউট করতে চান, তাহলে আপনাকে সেই ভাউচার টাইপের মধ্যে ঢুকে অ্যালাউ জিরো ভ্যালু ট্রানজ্যাকশন অপশানটাকে ইয়েস করে আসতে হবে। এটাকে আমি সেভ করে নিলাম। ব্যাস, আমি এবারে এসকেপ মেরে গেটওয়ে অফ ট্যালিতে চলে যাচ্ছি। এখানে আমরা ভাউচার অপশানে ঢুকলাম, ঢুকে আমরা সেলস অর্ডার মোডে আমরা এন্ট্রিটাকে পাস করব। তাহলে এখানটায় রাকেশ না, আমাদের হচ্ছে সফটওয়্যার ইনফোটেক চুজ করব। সফটওয়্যার ইনফোটেক এন্টার প্রেস করে এই ডিটেলসগুলো কি বলুন তো, মোর টার্মস অফ পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট আপনি কিসে করবেন, টার্মস অফ ডেলিভারিটা কিসে হবে, আপনার ট্রান্সপোর্টটা আর কি কিসে হবে, ডিসপ্যাচ থ্রু কোথা থেকে যাবে, ডেস্টিনেশন কোথায় যাবে, এই ডিটেলসগুলো সেখানে আমরা মেনটেন করতে পারি। আপনার হয়তো শিয়ালদা গোডাউন থেকে যাচ্ছে, আপনি যাকে মাল বিক্রি করছেন তার হয়তো জামশেদপুরে আপনার গোডাউন একটা আছে, তাহলে ডেস্টিনেশন তখন এখানে জামশেদপুর হবে। এরকমভাবে মোটর ভেহিকেল নাম্বার, কিসে যাচ্ছে আপনার সেই গাড়ির নাম্বার, এই ডিটেলসগুলো আমাদের এখানে ইনপুট করতে হয়। এন্টার প্রেস করলাম, আর কিছু দিতে হচ্ছে না এখানটায়, এই টপিকগুলো। ব্যাস, এবার আমরা এখানে অর্ডার নাম্বারটা দিয়ে দেবো। অর্ডার নাম্বারটা একবার দেখে আসি। অর্ডার নাম্বারটা হচ্ছে আমার ORDSI 2425-503। ব্যাস, অর্ডারটাকে আমরা দিয়ে দিলাম। সেলস লেজারে সেলস অ্যাকাউন্ট চুজ করব, এরপর ট্যালি প্রাইম নোটবুক, গোডাউনটা এনি, কোয়ান্টিটি আমাদের কত পিস, না কোয়ান্টিটি হচ্ছে 20 পিস আর ট্যালি প্রাইম বুক 30 পিস। তাহলে কোয়ান্টিটি 20 পিস, রেটটা আমাদের দিতে হবে না এখন, এন্টার প্রেস করে আমরা বেরিয়ে যাচ্ছি। ব্যাস, এরপরে ট্যালি প্রাইম বুক, গোডাউনটা এনি, কোয়ান্টিটি 30, রেট কিছু দিচ্ছি না, এন্টার প্রেস করে আমরা বেরিয়ে যাচ্ছি। আরও কোনো আইটেম থাকলে এখানে আমরা দিতাম, এরপর এন্টার। এখানে ন্যারেশনে বিং received a sales order from software infotech without amount। ব্যাস, করে এসে আমি সেভ করব। দেখুন এবারে কিন্তু এন্ট্রিটা আমার সেভ হয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে আমাদের জিরো ভ্যালু কনসেপ্ট ইন সেলস অর্ডার। সেলস অর্ডার আমরা জিরো ভ্যালু এন্ট্রিকে এইভাবে আমরা পাস আউট করতে পারি। পরবর্তী এন্ট্রিটা আমরা চলে যাই। তাহলে পরবর্তী এন্ট্রিটা হচ্ছে, দেখুন কোম্পানি রিসিভড অ্যান অর্ডার, অর্ডার নাম্বার এত বলে দিয়েছে অন 2 তারিখ ফ্রম সফটওয়্যার ইনফোটেক, ওই একই পার্টির কাছ থেকে, দ্য ফলোইং আইটেমস হুইচ ক্যান বি ডিসপ্যাচ ফ্রম বেহালা গোডাউন। আগেরটায় গোডাউন উল্লেখ করা ছিল না, এক্ষেত্রে গোডাউনটা উল্লেখ করা আছে। তাহলে আমরা এই এন্ট্রিটাকে পাস করব কি করে, ওই একই জায়গা থেকে সেলস অর্ডার, এই জায়গা থেকে আমরা সফটওয়্যার ইনফোটেক চুজ করে নেব। সফটওয়্যার ইনফোটেক চুজ করে নিলাম, এন্টার প্রেস করে বেরিয়ে আসছি এগুলোতে। অর্ডার নাম্বার এখানে দিয়ে দেবো। এরপর অর্ডার নাম্বারটা হচ্ছে কি আমাদের ORD/SI/24/25/504।
এন্টার। সেলস লেজারে সেলস অ্যাকাউন্ট, নেম অফ আইটেম ট্যালি প্রাইম নোটবুক, গোডাউনটা এখান থেকে আমাদেরকে দিতে বলেছে শিয়ালদা, না বেহালা গোডাউন। তাহলে এখানে বেহালা গোডাউন চুজ করলাম। কোয়ান্টিটি কত পিস, 10, তাহলে 10 পিস দিলাম। এন্টার। রেট কিছু দিচ্ছি না। এন্টার 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 এন্টার। এরপর ট্যালি প্রাইম বুক, গোডাউনটা বেহালা, 10 পিস, রেট কিছু দিচ্ছি না। এন্টার প্রেস করে আমরা বেরিয়ে আসছি। এন্টার। আরও কোনো আইটেম থাকলে আমরা এখানে দিতাম। এরপর নেই যেহেতু এন্টার প্রেস করে আমরা ন্যারেশনে চলে আসছি। বিং received a sales order from সফটওয়্যার ইনফোটেক। ব্যাস, ডেটটা ছিল 2রা আগস্ট। তাহলে F2 প্রেস করছি, করে 2রা আগস্ট দিয়ে দিলাম। এন্টার প্রেস করে এসে সেভ। তো এই ছিল আমাদের ট্যালি প্রাইমে সেলস অর্ডার পাস করা উইথ জিরো ভ্যালু কনসেপ্ট। ব্যাস, এরপর আমরা একবার গেটওয়ে অফ ট্যালি থেকে প্রফিট অ্যান্ড লসে গিয়ে জাস্ট এফেক্ট কিছু পড়েছি কিনা সেটাকে আমরা একবার দেখে আসব। এসকেপ মেরে এখান থেকে বেরিয়ে গেলাম। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা প্রফিট অ্যান্ড লসে যাচ্ছি। এন্টার প্রেস করছি। এখানে ইন ডিটেল দেখার জন্য আমরা অল্ট F1 প্রেস করব। তো দেখুন এখানে সেলসের মধ্যে কিন্তু কোনো টপিক আসেনি। কেন আসবে না? কারণ সেলস অর্ডার হচ্ছে একটা নন অ্যাকাউন্টিং ভাউচার মোড। এখান থেকে জাস্ট একটা ফর্মালিটি পাস করার জন্য আমরা এন্ট্রিকে পাস করে রাখি। এটা অ্যাকাউন্টসে কিন্তু কোনোভাবে এফেক্ট পড়ে না। এই জন্য এখানে আমাদের সেলসের মধ্যে কোনো রকম কোনো এন্ট্রি কিন্তু অ্যাড হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের সেলস অর্ডার উইথ জিরো ভ্যালু কনসেপ্ট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটাই আমি রিকোয়েস্ট করব আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে, যে আপনারা পারলে আমার এই চ্যানেলটিকে একটু লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে একটু শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিতে পারি আপনাদের সুবিধার্থে। তাহলে আজকেকার ক্লাস এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আর একটা টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।